অনেক সময় আমাদের জীবনে এমন পরিস্থিতি আসে যেখানে আমাদের বাইরের দুনিয়ার সাথে লড়তে হয়। আমরা অনেক সময় বাইরের দুনিয়াকে কন্ট্রোল করার চেষ্টা করি। নিজের অধিকারের জন্যে আমরা সামনের মানুষটার সাথে লড়াই করি এবং অনেক সময় এরকম হয় যে সামনের মানুষটা আমাদের নিজের মতন করে নাচায়, নিজের মতন করে কন্ট্রোল করে নেয়, ম্যানিপুলেট করে নেয়, ডমিনেট করে। আর আমরা যেহেতু তাকে খুব ভালোবাসি, সম্পূর্ণ আমরা তার কাছে নিজেকে দিয়ে দিই। আমাদের মাথার কাজই করে না। এইগুলোর পিছনে কারণ কি? কেন আমরা এতটা উইক? কেন আমরা ইমোশনালি এতটা উইক? তার কারণ হচ্ছে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই নিজেকে চেনে না, নিজেকে বোঝে না, নিজের উপরে তার কোনো কন্ট্রোলই নেই। তোমার যদি নিজের উপরে কন্ট্রোল না থাকে, তুমি বাইরের দুনিয়ার সাথে কিভাবে লড়বে, তাদের কিভাবে কন্ট্রোল করবে? আর নিজের উপরে সেই কন্ট্রোলটা আনার জন্যে, ইমোশনালি নিজেকে স্ট্রং করার জন্যে, নিজের ব্রেনটাকে কাম করার জন্যে তোমাকে ইউনিভার্সের কাছে ধ্যান করতে হবে, যেটাকে আমরা ইংরেজিতে মেডিটেশন বলি। মেডিটেশনের তোমরা হাজার একটা ভিডিও দেখে থাকবে, কিন্তু আমি নিজের জীবনে মেডিটেশনটা আনইনটেনশনালি, অজান্তেই করে ফেলেছিলাম, আর আজও করি, এবং এটা আমার জীবনটাকে পাল্টে দিয়েছে, সম্পূর্ণভাবে পাল্টে দিয়েছে। আমি এটা বলবো না যে আমি নিজেকে 100% চিনি, না, কিন্তু আমার আগের থেকে নিজের উপরে কন্ট্রোলটা অনেক বেড়েছে, ফোকাসটা অনেক বেড়েছে। যখন তোমার নিজের উপরে কন্ট্রোলটা থাকে, নিজের উপরে ফোকাসটা থাকে, তখন তুমি এই দুনিয়ার সাথে লড়তে পারবে, বুঝতে পারবে, ক্ল্যারিটি পাবে। তো বিষয়টা হচ্ছে, মেডিটেশনের হাজার একটা টেকনিক আছে, অনেকগুলি টেকনিক এমন আছে যেগুলো খুব 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 ইউজফুল, কিন্তু সেইগুলোকে করার জন্যে ভালো করে আগে কিছু কথা বুঝতে হবে। তাই আমি একটা নতুন জিনিস আজ থেকে শুরু করছি। সেটা হচ্ছে প্রতি রোববার, সোমবার এবং বৃহস্পতিবার করে সকালবেলায় আমি কিছু মেডিটেশন টেকনিক নিয়ে আসব। তুমি, আমরা মিলে মেডিটেট করব। কেন কি খুব দরকার, নিজেকে শান্ত করা, নিজেকে ফোকাস করা খুব দরকার। তাই আমি যেটা শিখছি, যেটা বুঝতে পারছি, যেটা আমাকে হেল্প করছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রতিদিন কিছু নতুন টেকনিক, কিছু নতুন ওয়েজ, যেটা আমরা ফলো করে নিজেকে অনেকটা কাম করতে পারবো, ফোকাস করতে পারবো। এবং যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিজের ইচ্ছেগুলোকে পূরণ করা। একটা কথা আছে না, ওই একটা ডায়লগ আছে শাহরুখ খানের, অবশ্য এটা শাহরুখ খানের ডায়লগ নয়, এটা দি অ্যালকেমিস্ট বইয়ের একটা নভেল আছে, ওটার ডায়লগ, যে কিসি চিজ কো আগর দিল সে চাহো তো পুরি কায়নাত উসে তুমসে মিলানে কি সাজিশ করতি হ্যায়। কোনো জিনিসকে যদি তুমি খুব মন থেকে চাও, তাহলে ইউনিভার্স তোমাকে সেই জিনিসটা এনে দেবে। কিন্তু মন থেকে চাওয়ার জন্য আগে নিজের উপরে সেই কন্ট্রোলটা আনতে হবে, সেই ফোকাসটা আনতে হবে। আর এটা একমাত্র পসিবল মেডিটেশন দিয়ে। এবং আমি তোমাদের কিছু মেডিটেশনে এমন টেকনিক বলবো যেটা মানে সত্যি খুব কাজ করে, যেটা তুমি সারাদিন করতে থাকতে পারবে, আর তুমি দেখবে আস্তে আস্তে তোমার ব্যবহারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। নিজের ইচ্ছেগুলোকে পূরণ করার জন্য, ম্যানিফেস্টেশন করার জন্য, ইউ হ্যাভ টু বি আ পজিটিভ পার্সন। অ্যান্ড পজিটিভ থাকাটা কোনো একদিনের জাস্ট আমাকে কেউ বলে দিল পজিটিভ থাকো, আমি পজিটিভ হয়ে গেলাম না। তোমাকে প্র্যাকটিস করতে হবে পজিটিভ থাকাটা। তাই আজ থেকে আমরা এই সেশনটা স্টার্ট করব প্রতি রোববার, বৃহস্পতিবার আর সোমবার করে সকালবেলায় এই ভিডিওসগুলো আপলোড হবে। তো ভিডিওগুলোকে অবশ্যই দেখো, আর
আশা করছি অনেক হেল্প হবে তোমারও, তোমাদেরও আর আমারও। তো আজকে এটা জাস্ট একটা ডেমো ক্লাস হিসেবে স্টার্ট করছি, যেটা প্রতিদিন সকালবেলা উঠে তোমরা চেষ্টা করো এটাকে করার। তো স্টার্ট করা যাক। আমি অ্যাকচুয়ালি মেডিটেশন করার আগে খুব এক্সাইটেড থাকি, আমার এটা খুব ভালো লাগে। আর এটা সকালবেলা করতে আমার খুব ভালো লাগে, বিকজ দিনটা যদি খুব সুন্দর করে শুরু হয় তাহলে সারা দিন খুব ভালো যায়, আমরা হাসি খুশি থাকি। আর যত আমরা হাসি খুশি থাকবো অতই হাসি খুশি আমরা রিসিভ করব, অতই ভালোবাসা আমরা রিসিভ করব। তো সকালটাকে খুব পজিটিভ নোটে স্টার্ট করা উচিত। তো চলো আজকের এটা স্টার্ট করা যাক। ছোট্ট একটা এক্সারসাইজ মেডিটেশনের বলবো, সেটা তোমরা প্রতিদিন করার চেষ্টা করো, ঠিক আছে? তো কি করতে হবে? সকালবেলায় উঠে তোমার লাইফে এই মুহূর্তে যাই প্রবলেম চলছে না কেন, খুব কষ্ট হচ্ছে, তুমি খুব রেগে আছো, হার্ট ফিল করছো, ডিসরেসপেক্টফুল ফিল করছো, যাবতীয় যা জিনিস আছে সেটাকে আগে কল্পনা করো যে আমার আজকে কি কি প্রবলেম। ও আমার সাথে কথা বলছে না, ও হয়তো ব্রেকআপ করে নিয়েছে, আমার কাজ ঠিক মতন হচ্ছে না, আমি লাইফে খুব হ্যাপাসেট হয়ে আছি। এই সব জিনিসগুলোকে আগে স্টেপ বাই স্টেপ ইমাজিন করো যে আমার কি নিয়ে দুঃখ হচ্ছে। আস্ক ইয়োরসেলফ, কি নিয়ে দুঃখ হচ্ছে? যে আবার সকাল হয়ে গেল, আবার একটা গোটা দিন, কি করব আমি, তাই না? এরকম চিন্তা ভাবনা হয়তো আসছে। এই সব যা তোমার চিন্তা ভাবনা আছে সেটাকে আগে কল্পনা করো, একটা জায়গায় সেটাকে সেট করো, ঠিক আছে? 5 মিনিট সময় নাও, আমার এই ভিডিওটাকে পজ করে 5 মিনিট সময় নাও। যাবতীয় যা তোমার কাছে আছে, চিন্তা ভাবনা কষ্ট, সব কিছুকে একটা জায়গায় রেডি করো, কল্পনা করো, লাইন করে লেখাগুলো যে আমি খুব কষ্ট হয়ে আছি, আমার এই প্রবলেম হচ্ছে, আমি এতটা দুঃখ, এই সব জিনিস একটা জায়গায়, ঠিক আছে? এবার এই সব জিনিসগুলোকে, এটা খুব এফেক্টিভ, জাস্ট কল্পনা করো চোখ বন্ধ করে যে এই সব জিনিস যেটা আমি সব একটা জায়গায় লিখে রেখেছি, আমার মাথার মধ্যে আছে, সব জিনিসকে আমি নিলাম, আর আমি যেই ঈশ্বরকে ভালোবাসি, যে ঈশ্বরের নাম নিই, তাকে দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। আমি বললাম ঈশ্বরকে যে আপনি কিছুক্ষণের জন্য রাখুন, কিছুক্ষণের জন্য রাখুন। সব জিনিসটা নিয়ে আমি তাকে দিয়ে দিলাম। আমার ব্রেন এখন একদম খালি, আমার ভেতরে আর কোনো কষ্ট নেই, আমি একদম হালকা ফিল করছি, একদম লাইট। এটা নিজেকে কল্পনা করো, চোখ বন্ধ করে আমার এই কথাটা শোনো যে আমি যেটা বলছি তোমরাও সেটাকে বলো যে আমি এখন একদম হালকা ফিল করছি, কোনো টেনশন নেই, কোনো কষ্ট নেই, কারণ ঈশ্বর আমার সাথে আছে, আর ঈশ্বরকে আমি নিজের সব কষ্ট দিয়ে দিলাম, সব কষ্ট দিয়ে দিলাম। এই মুহূর্তে আমি একদম হালকা, একদম লাইট, একদম রিল্যাক্সড। কল্পনা করো, ঈশ্বরের চেহারাটা ইমাজিন করো, একদম লাইট হয়ে গেছো তুমি, কোনো টেনশন নেই, ঈশ্বর তোমার সাথে আছে। এবার যেটা তুমি করবে সেটা হচ্ছে ইমাজিন করো যে কি হলে তুমি খুশি হতে, কি হলে তুমি খুশি হতে। ইমাজিন করো যে আজকের দিনটা খুব সুন্দর, খুব সুন্দর, আমি যাদের সাথে দেখা করছি তারা সবাই খুব ভালো, আজকের দিনটা তাদের সাথে খুব ভালো কাটছে, কারণ আমার লাইফে আর কোনো টেনশনই নেই, আমি খুব ভালো আছি, আমি একদম আগের মতন সুন্দর স্ট্রং হয়ে গেছি। এই কথাগুলো নিজেকে বলো, আর এইগুলোকে বলার পর যেটা করবে সেটা হচ্ছে অ্যাটলিস্ট 10 বার চেষ্টা করো। কি চেষ্টা করবে? নাক দিয়ে শ্বাসটা নেবে চোখ বন্ধ করে, দিয়ে শ্বাসটাকে হোল্ড করো। আর যখন শ্বাসটাকে হোল্ড করেছো তখন কল্পনা করো এই জিনিসগুলোই, যে কি হলে তুমি এখন খুশি হতে। কল্পনা করো যে সেই জিনিসগুলো অলরেডি তোমার কাছে আছে। যেমন আমি এখন একদম ভালো আছি, আমি খুব ভালো আছি,
আমি একদম ঠিক হয়ে গেছি, আমি মেন্টালি অনেক স্ট্রং হয়ে গেছি। বলো এটা নিজেকে, শ্বাসটাকে আটকে রেখে বলো, আর তারপরে আস্তে করে শ্বাসটা যতটা পারবে মুখ দিয়ে ছেড়ে দাও। আর শ্বাসটা ছাড়ার সময় ঈশ্বরকে থ্যাংক ইউ বলবে, যে থ্যাংক ইউ, আমি এখন খুব ভালো আছি। এবার তোমার যা যা করলে ভালো লাগবে, যেই জিনিসগুলো তোমার লাইফে এখন থাকলে তুমি খুশি হতে, কল্পনা করো যে সেইগুলো আছে। কিভাবে কল্পনা করবে? শ্বাসটা নাক দিয়ে নেবে, শ্বাসটাকে হোল্ড করবে, ছাড়ার সময় থ্যাংক ইউ বলে সেটাকে ছেড়ে দাও। যেই যেই জিনিসগুলো তোমার চাই সব কিছু নিজেকে বলো যে অলরেডি আমার কাছে আছে, আর ঈশ্বরকে থ্যাঙ্কস বলে শ্বাসটা ছেড়ে দাও। এটা অন্তত 10 বার করো, চোখ বন্ধ রেখে। ঠিক আছে? এটাকে করবে। এটাকে করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। এই জিনিসটা রোজ করার চেষ্টা করবে। বেসিক্যালি যেটা আমি যেই জিনিসগুলোতে বিলিভ করি, যেই মেডিটেশন টেকনিকসগুলোতে বিলিভ করি, সেই সবকটা মেডিটেশন টেকনিকের একটাই উদ্দেশ্য, যে কিছুক্ষণের জন্য নিজের সাথে সময় কাটানো, নিজের উপরে ফোকাস করা, নিজের ইচ্ছে, নিজের স্বপ্ন, নিজের ড্রিমস যা যা তুমি দেখেছো সেইগুলোর উপরে ফোকাস করা। তো আজকে এটা একটা ডেমো ক্লাস ছিল। রোববার থেকে আমরা সানডে, মানডে এবং থার্সডে এই দিনগুলোতে আমরা রোজ সকালবেলা এরকমই কিছু ক্লাস করব। কিছু প্রবলেমস যেগুলো আমরা নিজের লাইফে ফেস করি সেগুলো নিয়ে একটুখানি চর্চা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওগুলো দেখো আর কমেন্ট করে তোমাদের কি মতামত, তোমরা কি ভাবো, কেন তোমাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। তোমাদের মধ্যে এরকম প্রচুর আছে যারা আমাকে অনেক কিছু শিখিয়েছে আমার এই চ্যানেলের মাধ্যমে। তারা আমাকে কমেন্ট করে, মেসেজ করে, আর তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। সো এখানে আমি কিছু শেখাতে বসিনি, আমি যেটা জানি শেয়ার করব, তোমরা যেটা জানো আমার সাথে শেয়ার করো। আমরা সবাই মিলে একসাথে মেডিটেট করব। মেডিটেশনটাকে সিম্পলভাবে করব, সিম্পলভাবে। ঠিক আছে? তো প্রতি রোববার, সোমবার আর বৃহস্পতিবার সকাল 7:30টার সময় পারলে ভিডিওসগুলো দেখো। সবাই ভালো থেকো, পজিটিভ থেকো, আর তার উপরে বিশ্বাস রেখো।